আজ রান্না করব পাবদা মাছের তেল ঝাল। তার জন্য আমি পাবদা মাছগুলো এখানে কেটে ধুয়ে নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। সর্ষে পাবদা তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে খুব সিম্পলভাবে একবার পাবদা মাছের তেল ঝাল খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি সব কিছু দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর আমি পাশাপাশি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি আদা, জিরে, শুকনো লঙ্কা, ধনে দিয়ে সামান্য দিয়েছি হলুদ দিয়ে একটা পেস্ট রেডি করে রেখেছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে একে একে পাবদা মাছগুলো আমি ভেজে নেব। যেহেতু পাবদা মাছ খুব ফোটে, তার জন্য আমি পাবদা মাছগুলো তেলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেব। পাবদা মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওই ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে আর দেব দুটো শুকনো লঙ্কা। ভালোভাবে শুকনো লঙ্কার কালো জিরেটা ভাজা হলে আমি দেব এর মধ্যে কুচিয়ে রাখা আধখানা পেঁয়াজ। খুব সামান্যই আমি এখানে পেঁয়াজটা ইউজ করব। এবার আমি দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দেব টমেটো। সব কিছু আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম। আমার এখানে পেঁয়াজ টমেটো ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার যে রেডি করে রেখেছিলাম মশলার পেস্টটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে আমি এটা রেডি করছি। এখানে আমার সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। জলটা ফুটে উঠলে আমি মাছগুলো দেব। এখানে আমি 5 মিনিটের জন্য ঝোলটা ফুটে ওঠার জন্য ঢেকে দিলাম। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবার আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। ঝোলটা আমার এখানে মোটামুটি রেডি হয়ে গেছে। মাছগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। ওপর থেকে সামান্য সর্ষের তেল আর একটু ধনেপাতা কুচি দিয়ে আমি সার্ভ করব। গরম ভাতে এইভাবে একবার পাবদা মাছের তেল ঝাল আপনারা করে খেয়ে দেখবেন। খেয়ে বলবেন অবশ্যই রেসিপিটা কেমন লাগলো। অবশ্যই আপনাদের ভালো লাগবে। অবশ্যই আমাকে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।